আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায়োমার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ভূগোলের সেকেন্ড সেমিটিভের 8 নম্বর মডেল প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ভূগোলের আগের মডেল তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। প্রথমে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি পুনরায় লেখো। প্রথম প্রশ্ন হলো, মহাকাশ স্টেশন থাকে এক্সোস্ফিয়ারে। 2 নম্বরে আছে বায়ুচাপ মাপা হয় 14 ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। 3 নম্বর প্রশ্ন হলো, পরিচলন স্রোতের সৃষ্টি হয় গুরুমণ্ডলে। 4 নম্বরে আছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর চাপ কমতে থাকে। 5 নম্বরে আছে তুলো চাষ ভালো হয় কালো মাটিতে। 6 নম্বর প্রশ্ন হলো, পশ্চিম ভারতে প্রচণ্ড তাপপ্রবাহের সঙ্গে যে ধূলিঝড়ের সৃষ্টি হয় তাকে বলে আঁধি। 7 নম্বরে আছে জলদাপাড়া হলো ভারতের একটি জাতীয় উদ্যান। 8 নম্বর প্রশ্ন হলো, ভারতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় শীতকালে। 9 নম্বরে আছে লাল মাটিতে লোহার পরিমাণ বেশি। 10 নম্বর প্রশ্ন হলো, বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় 1972 সালে। 11 নম্বর প্রশ্ন হলো, ভারতে ক্রান্তীয় চিরসবুজ অরণ্য দেখা যায় উত্তর পূর্বাঞ্চলে। 12 নম্বরে আছে উচ্চ রক্তচাপ কমাতে ব্যবহৃত হয় সর্পগন্ধা। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, আন্টার্কটিকায় ভারতের প্রথম অভিযান হয়েছিল জানুয়ারি মাসে। 2 নম্বরে আছে মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকালে করমণ্ডল উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলি শুদ্ধ বা অশুদ্ধ লেখো। প্রথম প্রশ্ন হলো, ভারতে প্রায় 5,000 রকমের গাছ দেখা যায়, এটি শুদ্ধ হবে। 2 নম্বরে আছে হিমালয়ের পার্বত্য অঞ্চলে বুনো গাধা দেখা যায়, এটি অশুদ্ধ হবে। তারপরে 4 নম্বরে আছে বাম দিকের সঙ্গে ডান দিকের সঠিক উত্তরটি মিলিয়ে লেখো। শীতলতম স্থান হবে ভস্টক, কুইনাইন হবে থংপু, গির অরণ্য হবে গুজরাট, বৃষ্টিবহুল স্থান হবে মৌসিনরাম। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে 5 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, আবহাওয়া ও জলবায়ুর দুটি পার্থক্য লেখো। 2 নম্বরে আছে হিমমণ্ডল কাকে বলে। 3 নম্বর প্রশ্ন হলো, আদার ও ভাঙর বলতে কি বোঝো। 4 নম্বর প্রশ্ন হলো, মরু অঞ্চলের মাটির বৈশিষ্ট্য লেখো। তারপরে 6 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, আন্টার্কটিকার জীবজগৎ সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন হলো, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। 3 নম্বরে আছে শীতকালে কেন আন্টার্কটিকায় অভিযান হয়। 4 নম্বর প্রশ্ন হলো, ভারতে কোথায় সমভাবাপন্ন, কোথায় চরমভাবাপন্ন জলবায়ু হয় লেখো। এর সাথে প্রশ্ন আছে, ভারতের জলবায়ু কোন ধরনের। তারপরে 7 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির রচনাধর্মী উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তর সম্পর্কে আলোচনা করো। দুই নম্বরে আছে জলচক্র কি, বর্ণনা করো।
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তিন নম্বর প্রশ্ন হলো বিশ্ব উষ্ণায়নের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।